আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনার মাঝে চলে আসলাম। এখন আমি যে ভিডিওটা তৈরি করলাম বা আপনারা দেখতেছেন যে আমি একটা কাজ করতেছি, এটা হলো একটা চেয়ারের পায়া। তবে আশ্চর্য বা মজার বিষয় হলো যে গাছটা দিয়ে কাজ করতেছি আমি নিজেই বিশ্বাস করি নাই। পরবর্তী যিনি মালিক ওর কাছ থেকে শুনে আমি নিজেই অবাক হয়ে গেলাম ব্যাপার কি। তো মজার বিষয় হলো যে গাছটায় কাজ করতেছি এটা হলো একটা ভার্মাটিক সেগুন সেগুন গাছ, অর্থাৎ মানে ভার্মাটিক সেগুন বলা হয় ওই গাছটাকে, যেটাকে ভার্মা অর্থাৎ মিয়ানমার ভার্মা ওইখানে থেকে যে গাছটা আছে আছে ওই গাছটাকে বলা হয় ভার্মাটিক সেগুন। অর্থাৎ ওইখানের অঞ্চলে আপনার ওই দেশে ওই কান্ট্রির যে গাছগুলা সেগুন গাছগুলা ওনারা রোপণ করে বা যে গাছগুলা ওনারা বড় করে ওই গাছগুলা আপনার ইয়ে হয়ে যায়, বার্মাটিক সেগুন হয়ে যায়। এর কারণ হলো ওই ওই দেশের মধ্যে যে মাটিটা আছে ওই মাটিটার কারণে ওই গাছটা মাটির থেকে এমন কিছু জিনিস শক্তি সে এমনভাবে তৈরি করে ফেলে, তখন সে চির অমর হয়ে যায়। এক ধরনের যে গাছটা বার থাকে না তখন সে সার হয়ে যায়, অর্থাৎ পুরি পোক্ত বলে একদম মেসোয়েট বলে, মানে সম্পূর্ণরূপে সে একটা চির অমর হয়ে যায়, তখন তার আর ধ্বংস হয় না। তো এই গাছটা ছিল ওই মালিকে প্রথম ছিল সকেট চকেট চকেট হিসেবে দীর্ঘদিন প্রায় 20 বছর ধরে সে ইউজ করছে শুধু দরজার সকেট হিসেবে। চিন্তা করুন। তো এই গাছটা কিছুই হয় নাই। আমরা কাছে যখন নিয়ে আসলো তখন আমরা সমিলে গাছটাকে কেটে ছোট করে সাইজ করে তখন উনাকে দিলাম। তখন উনি আবার আমাদের কাছ থেকে নিয়ে মিস্ত্রি আবার দেখেন এই গাছগুলো একটু হালকা আপনি দেখতে পারতেছেন কিনা জানি না। তো এগুলো কিন্তু ব্যবহার হয়েছে গাছগুলো। এই তো ব্যবহার হওয়ার পরে দেখুন সেগুন গাছ, তখন উনি আবার কি করলেন, এক কাজ ব্যবহার হওয়ার পরে তখন আবার এগুলাকে আবার সাইজ করে তখন তিনি আবার চেয়ারের পায়া হিসেবে পিস পায়া হিসেবে আবার তৈরি করে চেয়ার হিসেবে আবার ব্যবহার করবেন। দেখুন, তবে আমরা বাংলাদেশের যে সেগুন গাছগুলা তৈরি হয় বা বড় হয় ওই গাছগুলা ভার্মাটিকের মতো হয় না। এর কারণ ওই দেশের মাটি আর আমরা বাংলাদেশের মাটি অনেক পার্থক্য রয়ে গেছে, এটি স্বাভাবিক। তো এই এখন আমরা এই যে একটা কাজ করতেছি এটা একটা চেয়ারের পায়া, চেয়ারের পিস পায়া। তো চেয়ারের পিস পায়া মোট 8 পিস পায়া হবে, আমরা 8 পিস পায়া করলাম। এই তো আপনারা যদি চান এই ডিজাইনটা আপনারা মালের মধ্যে ব্যবহার করতে পারেন। আর দেখুন বার্মাটিক সেগুন গাছের ভূমিকা বা তার পাওয়ার সম্পর্কে দেখুন নিজেই আচানক। এই হিসেবে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বেশি দামের গাছ হলো বার্মাটিক সেগুন। যে গাছটা এই গাছটা অনেক দামি, প্রায় 4,000 টাকা থেকে 5, 6, 7,000 টাকা পর্যন্ত ফুট। আর যেটা আমরা বাংলাদেশের যে সাধারণ যে সেগুন গাছ আছে, তো এই গাছগুলোর ফুট হয় এখন অনেক ফুট আছে। যেমন এটার মধ্যে প্রায় 3, 4, 5 রকমের এই গাছ আছে। কিছু কিছু গাছ আছে 2,000, 2,500, 3,000। বার্মাটিক প্রায় এই আপনার 8, 7, 6 থেকে 6, 7, 8, 9, 10,000 টাকা পর্যন্ত 1 ফুট গাছের দাম। চিন্তা করুন, অনেক দাম। তো আবার দামি জিনিস দীর্ঘদিন টিকে এটাই স্বাভাবিক। তো যারা এই হৃদয়মান ব্যক্তি আছেন, ধনী মানুষ আছেন, অনেকে ধনী মানুষ যারা আছেন বা তারা দেখি বেশিরভাগ এইগুলা গাছ বার্মাটিক সেগুন গাছ দিয়েই বেশিরভাগ এই বাসা বাড়ির আসবাবপত্র যে ফার্নিচার গাছ ফার্নিচারের যে যে ডিজাইনগুলা ওরা তৈরি করে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো মোটামুটি এই গাছটা সম্বন্ধে একটা ধারণা দিলাম। দেখুন সেগুন গাছ কতই না এই আপনার দীর্ঘদিন ধরে যে গাছগুলা টিকে থাকে, এটা হইলো আপনার যে সেগুন গাছ, বার্মাটিক যে সেগুন গাছ আছে। তো আপনারা দেখে শুনে বুঝে তখন মাল তৈরি করবেন। তো বার্মাটিকের মধ্যে অনেক সময় খারাপ বালা আছে থাকবে, এটি স্বাভাবিক।
তো আপনারা দেখে বুঝে জেনে শুনে তখন অনুসন্ধান তালাশ করে বুঝে শুনে যাচাই করেই একটা জিনিস মাল তৈরি করবেন। যেন একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো ওই হিসাবে আপনারা ভাড়াটিকে বুঝে জেনে শুনে তখন একটা মাল তৈরি করবেন। যেহেতু টাকা দিয়ে জিনিস তৈরি করবেন, ফ্রি তো না, এমনিতেও না। তো অতএব জিনিসগুলা আগেভাগে ভালো এই হিসেবে দেখে বুঝে শুনে জিনিসগুলা তৈরি করবেন। আশা করি দীর্ঘদিন ধরে আপনারা ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। যেমন আপনি ব্যবহার করার পরে আপনার ছেলে ব্যবহার করলো, ছেলের ঘরের নাতি, পুতি ইত্যাদি আরো অনেকজনে ব্যবহার করতে পারবো। তো আজকের মতন এখানেই বিদায়। ভালো থাকবেন। ধন্যবাদ।